আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আজ ২১শে মে রোজ বৃহস্পতিবার নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ বাংলাদেশে সারাদিন ও রাতের আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকতে পারে, আগামীকাল ২২শে মে শুক্রবার আবহাওয়া কেমন থাকতে পারে, সম্ভাব্য বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেশের উপরে ব্যাপক পরিমাণের মেঘ রয়েছে, বিশেষ করে দেশের উত্তর অঞ্চলের দিকে, এবং এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ ব্যাপক কালবৈশাখী ঝড় ও বৃষ্টি চলমান রয়েছে রংপুর বিভাগে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও থেকে শুরু করে দিনাজপুর, বালুয়াঘাট, গাইবান্ধা, রংপুর, বরগুনা, নওগাঁর আশপাশে, নাটোর, রাজশাহী এবং এদিকে ভালুকা সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে ইতিমধ্যেই বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে, সেই সাথে মেঘ হয়ে রয়েছে। প্রিয় দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন মেঘ অনেক অঞ্চল হয়ে বিস্তার লাভ করে রয়েছে। এই মেঘ আস্তে আস্তে রাজশাহী বিভাগের পুরোটা এবং পরবর্তীতে খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে ব্যাপক পরিমাণের বজ্রসহ বৃষ্টি ঘটাবে। আজ সকালের পরবর্তী সময় হতে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে এক এক অঞ্চল দিয়ে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে, দেশের উত্তর অঞ্চলের সকল জায়গায় ব্যাপক পরিমাণের মেঘ দেখা যাচ্ছে। আকাশ একদম কালো মেঘে ঢেকে রয়েছে, সেই সাথে রৌদ্রর কোনো দেখা নাই। তবে তীব্র ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হচ্ছে দেশের দক্ষিণ অঞ্চল সহ মধ্য অঞ্চলের দিকে। তবে আস্তে আস্তে এই বৃষ্টি রংপুর হয়ে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা বিভাগ এবং সিলেট বিভাগে পর্যায়ক্রমে বৃষ্টি ঘটাতে পারে। এতে করে ঠান্ডা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে সব থেকে সতর্কর বিষয় হলো, যারা কৃষিকাজ করছেন এবং যারা বাইরে আছেন, অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করুন, কেননা এই বজ্র বৃষ্টিতে প্রচুর পরিমাণের বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সকলেই নিরাপদ আশ্রয়স্থানে অবস্থান করুন। মেঘ দেখলেই অবশ্যই নিরাপদ আশ্রয়স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বৃষ্টি বজ্রপাত মুডে এবং আজ রাত এবং আগামীকাল শুক্রবারের আবহাওয়া কেমন থাকতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন, আজ রাত্রের পরবর্তী সময় থেকে দেশের উত্তর অঞ্চলে, বিশেষ করে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল ও রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে বেশ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত গভীর হতেই মেঘের এই তীব্রতা বাড়তে থাকবে এবং সকাল নাগাদ দেখা যাচ্ছে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি অঞ্চল, ঢাকা বিভাগের গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, এদিকে মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটির আশপাশে এ সকল অঞ্চলেও মেঘ ছড়িয়ে পড়বে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মাগুরা এবং দৌলতপুর, পাবনা, নাটোর, নওগাঁ, বরগুনা, বালুয়াঘাট, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলের দিকেও হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে আরো বিস্তারিত জানতে আমরা চলে এসেছি বৃষ্টির জমাট মুডে। এই মুড থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেশের কোন কোন জেলায়, কোন কোন উপজেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি এক এক করে দেখি তাহলে দেখা যাচ্ছে সিলেট বিভাগে সব থেকে বেশি। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, দিরাই, মৌলভীবাজার, এদিকে কিশোরগঞ্জ, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালপুর, ফরিদপুর, এদিকে মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, সীতাকুণ্ড, রুমা, থানচির এই সকল অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, এছাড়াও খুলনা বিভাগের যশোর, নোয়াপাড়া, সাতক্ষীরা, কোটচাঁদপুর, ঝিনাইদহ, এদিকে ঝাউদিয়া, মিরপুর, বামুনদিয়া, চুয়াডাঙ্গা এই সকল অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টি এবং বেশ বজ্রসহ কালবৈশাখী ঝড়, মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্য অন্য অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়া অন্য অন্য সময় তীব্র ভ্যাপসা গরম অনুভূত হবে। ভ্যাপসা গরম সব থেকে বেশি থাকবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভ্যাপসা গরমের পরিমাণ কম থাকবে, কারণ এই সকল অঞ্চলে সব থেকে বেশি পরিমাণের মেঘলা আকাশ এবং ঝড় বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি রয়েছে।